বেটা বিদুষা, আরে জলদি আয়, নাপিতের মাইয়া সুমনা কি বলে শুনে যা। মানুষে বলে নাপিতের নাকি 16 চুঙা বুদ্ধি, বাপের 16 চুঙা হলে মেয়ের তো 8 চুঙা হলেও থাকবে। বলো বাবা, ওই নাপিতের মেয়ে তোমাকে কি বলেছে? নাপিতের মাইয়া বলে আমি নাকি ভেজাল ব্যবসা করি। বাবা, যাদের চুল কাটার ব্যবসা তাদের সাথে সকালবেলা ঝগড়া করো না তো। এই কাইলা বাচ্চা কাইলা, 3 বার ম্যাট্রিক পরীক্ষা ফেল মেরে বাপের অবৈধ উপার্জনের টাকায় সারাদিন খেয়ে ঘুমিয়ে গায়ে গতরে মোটা হয়ে ঝগড়া করতে চাস? বাবা, নাপিতের বংশের সাথে ঝগড়া করলে লোকে আমাদের মন্দ বলবে। মা সুমনা, তুই তো বাংলায় অনার্স নিয়ে লেখাপড়া করেছিস, শুদ্ধ বাংলায় নাপিতকে কি বলে সেটা একটু বল না। বাবা, নাপিতের শুদ্ধ বাংলা হলো নর সুন্দর, আর সাহাদের অশুদ্ধ ভাষায় মানুষ বলে হাউল। বাবা চলে এসো, একটা বিহিত করতে হবে, চলে এসো। বললেই কি বিহিত করা যায়? ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে তারপর ওই নাপিতকে ভিজে ছাড়া করতে হবে। তুমি তো বুদ্ধির জাহাজ, যা কিছু করবে তাড়াতাড়ি করতে হবে, নইলে আমার ঘুম হবে না, ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই মেয়ে, তুমি এত রাতে এই ড্রেসে? রুস্তম সর্দার আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। তুমি এত রাতে রুস্তম সর্দারের বাড়িতে গিয়েছিলে কেন? আমার মামা পিতা ওখানে আমাকে নিয়ে গিয়েছিল। তুমি তাহলে হিন্দু? হ্যাঁ। এই, তোমরা ওকে থানায় নিয়ে যাও। আমাকে থানায় নিয়ে যাবেন কেন? থানায় গিয়ে এজাহার করতে হবে। যাও, নিয়ে যাও। চলো। সর্দার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন। আপনাদের মতো লোকেরা ইশারাতেই অনেক কিছু বোঝেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আসি, আসসালামু আলাইকুম। বললি সামাল দেবে? জি সর্দার সাহেব, আমি দারোগা বাবুর পেছনে পেছনে রুস্তম সর্দারের বাড়িতে গিয়েছিলাম। যা, থানার দারোগাকে গিয়ে বলবি আমি আদেশ করেছি ওই মেয়েটাকে ছেড়ে দিতে। আজ্ঞে কর্তা।